নিজের ক্ষেতের পালেং শাক রৌ মাছ দা একবারে বা ভিজা ভিজা করে বানালে জাস্ট তরকারি কালারটা দেখুন এক লঙ্কা খাইলে আর ভিডিও কিলাইলো হে আর খালিতে উঠতো না। দিদি খালি আমারে কমেন্ট করে কো ভাই তুমি খালি খাওয়ার ভিডিও দো কিন্তু রান্নার রেসিপি দো না। শিশার মা অত সুন্দর করে রান্ধে, শিশার মা রান্নার রেসিপি দিও যে। দিদির পেজের নাম হইছে আমার হাতের রান্না, দিদির বাড়ি হইছে বাংলাদেশ সিলেট। তো এরকম সুন্দর সুন্দর কমেন্ট করলে ভালো লাগে, আরেকটা দেশের থেকে জনে কমেন্ট আয় বিরাটই ভালো লাগে মনের মধ্যে। তো এই ভিডিওটা বিশেষ করে বানাইছি হইছে আমার সিলেটি দিদির লিগিয়া। তো আজ সকালে শিশার মা উঠতে হেরা বিড়ির মধ্যে গেছে পালেং শাক উড়াই, তো পালেং শাক একদম এটি লাস্ট, আর পালেং শাক নাই, তো লাস্ট পালেং শাক মাছ দেখাইবার লিগে উড়ে আলতেছে। আর আমার লেসারা গেছে, লেসারা উইয়া পড়ছে আলহামদুলিল্লাহ। যে বহুতে চিনে না লেসারা কি, এটা হইছে লেসারা। আর ইন্দা ডেঙ্গা খেতে ডেঙ্গা ডি মাঝে মাঝে উড়াই হেরা একটু পাতলা করে দিতেছি, তেলে ডেঙ্গা ডি সুন্দর হইব, মুড়া মুড়া হইব। বাচ্চা টাচ্চা যে এডি উড়াইছি এডি আমরা খাইতাম না, দিলাম আমরা মামার রে। আর ইন্দা হইছে সীসা টাটা দিতেছে, আর ইন্দা পালেং শাক শিশার মামারে দিতেছে, কয়ে যেটি দেখাও। আর ইন্দা শিশার মা বই পড়ছে পালেং শাক বাজবার লিগা, মানে কলে ফার গেহেরা পালেং শাকটি সুন্দর করে ধুন লাগবে, একদম বহুত মাটি লাগিয়ে রয়েছে, বালু লাগিয়ে রয়েছে, এটি সুন্দর করে সাফা করে লাগবো, নাহলে সান খান যেত না, বালু বালু লাগবো। আর শিশার মাইন সহলে ভাত রানবার লিগে চাল যাইতেছে, আর চুলো উঠবে ভাতের পানি বয়েল দেগো, আলু সিলাইতেছে। শিশার মা পালেং শাকের সানো দিবার লিগে এক মুঠ পালেং শাক দেওয়ার লগে ভর্তা হয়ে যাবে লিগে, লগে দুইটা আলু দিতেছে, আলু দি ফুল্লা লইছে, ওখানে পালেং শাক দিয়ে যে ফুলবো সুন্দর করে। পালেং শাকটি অত মি করতো না, হালকা মি করে হেরা ফুল্লা লইব। ভাতের মধ্যে ফাগ উঠতে পড়ছে, তো চাল দি দেখতেছে কত সিদ্ধ হয়েছে। মাছের খবরটা দেখি কি হয়েছে, মাছ একদম পুরা ঘুমায় রয়েছে, এই যে কালারটা দেখুন না জাস্ট লোভনীয় লাগতেছে। আর ইন্দা হয়েছে রাতের বাসির ডাল, চাল সিদ্ধ হয়েছে। তো শিশার মা বই পড়ছে মার গালাইবার লিগে, আগে মা মার গালে তো আর আমরা বাদ দা নিমক দা মার খাইতাম, মনে ফুলা মানে খাইতো না। ইন্দা শিশার মা পেঁয়াজ বাটতেছে মশলা, তো পেঁয়াজ বাটার মধ্যে দিতেছে 1 চামচ হলদি গুঁড়া, 1 চামচ ভাজা জিরার গুঁড়া, আর একটু বাড়া মরিচ, তারপর 2 পিস মাছ রাইতে বাজিয়ে থইছি, ওখানে একটু খালি গরম করে লইতেছে জাস্ট সান বইবার লিগে। এনে দিছে খাওয়ার তেল মানে সর্ষের তেল, তারপর পেঁয়াজ দিছে বাগারো, ওখানে আলু দুইটা যে ফুলছিন হিডি মশলার লগে একবার দা কষাই আলতেছে। তো মশলাটা যখন কষাইতে কষাইতে তেল ছাইরা দিব, তখন হাঁকটা দিব। হাঁক ফার্স্টে দিত না, যে মশলাটা যখন তেল ছাইরা দিছে তখন যে হাঁক দিতেছে, ফার্স্টে হাঁক দিলে হাঁকের কালার নষ্ট হয়ে যায়। হাঁক দেওয়ার পরে এবার লাড়াচাড়া করতে করতে হাঁকের থেকে পানি ছাড়বো, অল্প পানি ছাড়বো, তারপর যে মাছ ধরে দেয়া দিলে এলো, মাছ ধরে দেয়া যাতে শাকটা একটু সিদ্ধ দেওয়া, তো মাছের লেবারটা যাতে সানের ভিতরে হামা, তো একটু পানি দেয় এরা ভিজা ভিজা করে লাড়া দিয়ে রাখছে। পানি দেওয়ার পরে বেশি সময় রান্না করলে লাগবে না, 3-4 মিনিট জাল দিলে সান রেডি হয়ে যাবো। তখন শিশার মা রাঁধছে, আমি ক্যামেরা ধরে রাখছি, কিলকে শিশার মা ক্যামেরা ধরতার না। তারপরে শিশার মাকে আমি বাপটি বাড়তে তাহি, তুমি কে মুখ দেও, আমি আইছি মুখ দেবার লিগে। আয়া দেখি ডাইনিং উরফে সাজাতে দিছে, জাস্ট কালারটা দেখুন না কি তুমি তেল তেল করতেছে, সানটা দেখে খাইবার মন যেতেছে আসা না। তারপর আমি একটু ভিডিও করে নিলাম, ইন্দা শিশার মা লই পড়ছে দোয়া উড়া, গরম গরম ভাত একদম দোয়া উঠতেছে ভাতের থেকে। আর নইছে রাতের ডাল, ডালের আমি পাত্তাই দিছি না, আমি কই যাই অত সুন্দর শান্ত হয়ে ডাল কেডা খাইবো। আমি কইছি শিশার মার কিছু একটু আচার দো আর একটু মাছের ছান দো, তো মাছের ছান শিশার মা দিতেছে, আর লই লইছি গুল নেমুর আচার, কি যে মজা আচারটা। তো আমি একটু ছান লইয়া মাছ একটু বাইঙ্গে হেরে একটা লঙ্কা মাহাইয়া যে আন্যের দেখাইতেছি, কত নি লুবনীয় লাগতেছে, খাও খাও লাগতেছে না দেখে হেরে লুবনীয় লাগলো। আন্যেরা খাই যাত না, খেলে গেছে মোবাইল আমি খাই, আমার দেখুন আর আন্যেরা বাইত বানায় অবশ্যই খাই, আমার জানাইবেন কিরম হইছে তরহারি দেওয়া।